এই ব্লগটা আমি করেছিলাম বছর দেড়েক আগে। সময়টা আমার কাছে একটু অন্যরকমই ছিল। এই লাস্ট ১.৫ বছর ধরে আমি ভেবেই গেছি এই ব্লগটা আমি কবে দিতে পারবো, আমার মন থেকে কবে ইচ্ছে করবে। তো যাই হোক, অবশেষে দিলাম। তো আমরা একদিন চলে গেছিলাম বাবু কালচারে। আমরা যখন গেছিলাম বাবু কালচারে তখন সবেই কিন্তু বাবু কালচার আমাদের সোদপুরে এসছে। তো জানতে পেরেই কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা বাবু কালচারে ট্রাই করতে গেছিলাম। বাড়ির এত কাছে, এত ভালো বাঙালিয়ানা খাবার দাবার কেই না খেতে চায়। আর আমার তো ভীষণই ভালো লাগে বেঙ্গলি খাওয়া দাওয়া। তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা কিন্তু ঢুকলাম। বাইরেটা বাবু কালচারের বেশ রাজকীয়, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ঢুকতে ঢুকতেই আমাদেরকে সার্ভ করা হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কে ম্যাঙ্গো পান্না। সময়টা ছিল গরমকাল আর ম্যাঙ্গো পান্নাটাও ছিল রিফ্রেশিং। প্রাণটা জাস্ট জুড়িয়ে গেল। তারপরে আমরা অর্ডার করেছিলাম 4টে থালি, যার মধ্যে 3টে ছিল নন ভেজ, একটা ছিল ভেজ, যেটা ছিল আমার মায়ের জন্য। আর ওখানে কিন্তু শেয়ারেবল থালি। তো বৃষ্টির জন্য আমরা কোনো থালি কিন্তু অর্ডার করেছিলাম না, কারণ বৃষ্টি সেভাবে খাই না। তো কাঁসার থালায় দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে কিন্তু আমাদের সার্ভ করা হয়েছিল। ভেজ থালিতে ছিল কিন্তু ছানার কোফতা, যেটা আমার মোস্ট ফেভারিট, আর ছিল মাটন কষা নন ভেজে, আর শুক্তো, আলু ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে, এগুলো তো ছিলই, তোমরা দেখতেই পাচ্ছ। সমস্ত খাবারগুলোই খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সে বলবো আমার কিন্তু বেশ ভালো লেগেছিল বাবু কালচারের অ্যাম্বিয়েন্স থেকে। ওদের ফুড কোয়ালিটি সব ভালো লাগলো, মাটনের কোয়ালিটিটা আমার ঠিক ভালো লাগেনি। মাটনের কোয়ালিটি নিয়ে ওদের কিন্তু আরো ইমপ্রুভমেন্টের দরকার। বাকি সব ডিটেলস আমি তোমাদের সাথে বড় ব্লগে অবশ্যই শেয়ার করব। শেষের পাতে ছিল বাঙালির প্রিয় খিলি করা পান।